26 মে 2014 এই দিনটাই ছিল ভারতের রাজনীতির এক নতুন অধ্যায়ের শুরু। কারণ সেই দিনই নরেন্দ্রনাথ মোদী প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ নেন। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि আর এখন 2026 প্রায় 12 বছরে তিনি বিশ্বের 70টিরও বেশি দেশ সফর করেছেন। আমেরিকা, ফ্রান্স, জাপান, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করতে একের পর এক সফর করে গেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বেশিবার গেছেন আমেরিকায়, প্রায় 10 বার। এছাড়া রাশিয়া 7 বার, জাপান 5 বার আর জার্মানি, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় 4 বার করে সফর করেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসে, এত সফরে কত টাকা খরচ হয় এবং সে টাকা কোথা থেকে পায়? সরকারি তথ্য অনুযায়ী 2022 সালের মে মাস থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী প্রায় 38টি বিদেশ সফরে গেছেন, যার টোটাল খরচ 250 কোটিরও বেশি। তাহলে ভাবুন, 12 বছরে 70টিরও বেশি দেশ সফরে মোট খরচ কত হতে পারে। তো নমস্কার বন্ধু, আমি জিতেন, আর আজকের ভিডিওতে আমরা জানব প্রধানমন্ত্রী মোদী এত বিদেশে কেন যান, আর আমেরিকাতে সব থেকে বেশি যায় কেন, যাওয়ার কারণটাই বা কী, আর এই সফরগুলোর খরচ কোথা থেকে আসে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরগুলো থেকে ভারতের লাভটাই বা কী। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অনেকেই বলেন প্রধানমন্ত্রী এতবার বিদেশে যায় কেন, দেশে বসেই কি কাজ করা যেতে পারে না? কিন্তু বন্ধু, প্রধানমন্ত্রীর বিদেশ সফর মানে শুধু অন্য দেশে ঘুরতে যাওয়া নয়, এটা সরাসরি দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা কাজ। যখন ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশে যান, তখন বড় বড় কোম্পানির সঙ্গে চুক্তি হয়, বিদেশি বিনিয়োগ আসে, নতুন কারখানা তৈরি হয়, চাকরির সুযোগ বাড়ে, আর মেক অফ ইন্ডিয়া আরও শক্তিশালী হয়। আজ পুরো বিশ্ব জানে ভারত শুধু একটা বড় বাজার নয়, ভারত এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। G20, কোয়াড বিশ্ব, সব আন্তর্জাতিক মঞ্চেই ভারতের কণ্ঠস্বর এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। বিদেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে যুদ্ধের সময় সাহায্য পাওয়া যায়, জ্বালানি পাওয়া যায়, নতুন প্রযুক্তি আসে, এমনকি দেশের নিরাপত্তাও আরও শক্তিশালী হয়। কারণ একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার পাশে শক্তিশালী বন্ধু দেশে থাকে। তাই মোদিজি বিদেশ যান শুধু নিজের জন্য নয়, ভারতের ভবিষ্যতের জন্য। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, এত টাকা কোথা থেকে আসে? প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ কোনো ব্যক্তিগত টাকা নয়, এটা আসে ভারতের সরকারি বাজেট থেকে। যেভাবে সরকার রাস্তা তৈরি করে, রেল, বিমানবন্দর বা সেনাবাহিনীর জন্য টাকা খরচ করে, ঠিক সেভাবেই বিদেশ নীতি ও আন্তর্জাতিক সম্পর্কও জন্য আলাদা বাজেট রাখা হয়। কারণ সরকার মনে করে আজ যদি বিদেশ সফরের মাধ্যমে 1000 কোটি টাকাও বিনিয়োগ দেশে আসে, তাহলে কয়েকশো কোটি টাকারও খরচ ভবিষ্যতের জন্য লাভজনক। মানে সহজ ভাষায় এই সফরগুলোকে সরকার এক ধরনের ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, মোদিজি আমেরিকায় এত বেশি যায় কেন? কারণ আজকের দিনে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ও প্রযুক্তির দেশগুলির মধ্যে একটি। বিশ্ব রাজনীতি, ডলার প্রতীক্ষা, AI, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সব জায়গাতে আমেরিকা বিশাল প্রভাব রয়েছে। ভারতের সবচেয়ে বড় IT বাজারও আমেরিকা, লাখ লাখ ভারতীয় যেখানে কাজ করেন। আর গুগল, মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন এর মতো বড় বড় কোম্পানি ভারতে বিনিয়োগ করছে। তাই আমেরিকার সঙ্গে
ভালো সম্পর্ক রাখা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মোদিজি নন, তার আগের প্রধানমন্ত্রীগুলো বারবার আমেরিকায় সফর করেছেন, যেমন মনমোহন সিং ভারত আমেরিকা নিউক্লিয়ার ডিল করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করেছেন, পিভি নরসিম্হা রাও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর দিকে জোর দিয়েছিলেন, এমনকি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীও আমেরিকা সফর করেছিলেন। মানে শুধু মোদি নন, প্রায় সব প্রধানমন্ত্রী বুঝেছিলেন আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।